হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর কোষে দেখি 16 বৃত্তের পরিধির অঙ্কগুলো করব। অঙ্কগুলো স্ক্রিনে দেওয়া আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে ধরো বৃত্ত এরকম, এটা একটা বৃত্ত হলো। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এটা কেন্দ্র। তো এখানে হচ্ছে এখান থেকে ওই পরিসীমা অবধি যে লাইনটা টানা হয় সেটা হচ্ছে কি বলে, ব্যাসার্ধ। তাহলে একে আর দিয়ে ডিনোট করা হয়। আর কেন্দ্র থেকে পুরো দুদিকের পরিসীমাকে টাচ করছে যে রেখাটা, এর রেখাকে ব্যাস বলে, একে 2r দিয়ে ডিনোট করা হয়। তাহলে আর এর ডবল হচ্ছে 2r, ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান পাই, পাই ধরা হয়। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস 2r, এখানে পাই। তাহলে কি দাঁড়ালো, বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। বৃত্তের পরিধি সমান 2πr, এই ফর্মুলা সবসময় মনে রাখবে। এবার যদি বলে তোমার অর্ধবৃত্ত, তার মানে অর্ধেক বৃত্ত, এই এতটা ধরো বৃত্ত করলো অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত, তাহলে পুরো বৃত্তের হচ্ছে 2πr, পুরো বৃত্তের পরিধি সমান 2πr। তাহলে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 2πr/2, কারণ হাফ হবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে πr। তাহলে অর্ধবৃত্তের পরিধি πr, এটা মনে রাখবে, অর্ধবৃত্তের পরিধি πr। এবার যদি বলে পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা, তাহলে ধরো এরকম, ধরো অর্ধবৃত্ত আছে, এখানে এরকম একটা জায়গা আছে, পুরো কভার করছে এটা। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি হবে, অর্ধবৃত্তের পরিসীমা হবে, অর্ধবৃত্তের পরিসীমা এই যে এটা ধরো বৃত্তের ব্যাস, তাহলে এটা 2r, আর এটা অর্ধ পরিসীমা হচ্ছে πr। পুরোটা কভার করছে কি, πr + 2r, πr + 2r। অর্ধবৃত্তের পরিসীমা এটা। ধর একটা মাঠ বললো, মাঠটাকে অর্ধবৃত্তাকার মাঠ, মাঠের চারপাশটা প্রদক্ষিণ করতে কতটা পথ যেতে হবে সেটা বার করতে হলে এই ফর্মুলাটা দেবে। আর পুরো তো গোলটা, এই যে বৃত্তের পরিধি পুরো গোল হচ্ছে 2πr, আর হাফ গোল এটা হচ্ছে πr। এই ফর্মুলার উপর বেস করে অঙ্কগুলো হবে। যে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, বলে চিত্রটির পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে
এখানে বিসি বিসি ইকুয়াল টু এপি 5 মিটার। আচ্ছা, বিএফ ইকুয়াল টু ইসি ইসি ইকুয়াল টু 4 মিটার। আচ্ছা, এবার এই এখান থেকে এতটা, এই সমান 8 মিটার। এবার এই জায়গাটা বার করতে হবে, কারণ এটা এই জায়গাটা বার করতে হলে এখানটা বার করতে হবে। তাহলে এফ এফ সমান এই মাইনাস এপি ইকুয়াল টু এই হচ্ছে 8 মাইনাস 5 সমান 3 মিটার। তাহলে এখানে এটা 3 মিটার পেয়ে গেলাম। এই জায়গাটা বার করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এখানে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি হচ্ছে এবি, এবিটা বার করতে হবে। এবি স্কোয়ার সমান লম্ব মানে বিএফ, বিএফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তা সমান সমান বিএফ কত? বিএফ হচ্ছে 4, 4 স্কোয়ার প্লাস এফ হচ্ছে 3 স্কোয়ার সমান সমান 16 প্লাস 9 ইকুয়াল টু 25। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এ বি ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5। তাহলে এখানে 5 মিটার বেরোচ্ছে। এবার সিডিই বার করতে হবে। এই যে অর্ধ বৃত্তের পরিসীমা, এটা বার করতে হবে। অর্ধবৃত্তের পরিসীমা সিডি ই, এটা বার করতে হবে। তাহলে সিডি এখানে ধরো এখানে 4, তো সিএফ 4, তাহলে এখানে অর্ধেকটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে এটা ব্যাস, এটা ব্যাসার্ধ। এটা যদি বৃত্ত হতো, এরকম বৃত্ত হতো, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে। তাহলে এখানে পাই আর আমরা জানি অর্ধবৃত্তের পরিধি। তাহলে পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে পাই আর হচ্ছে 2, 44/7। এবার হচ্ছে টোটালটা পেয়ে গেলাম, এটা 44/7 বেরোলো, 44/7 মিটার। এখানে টোটালটা হচ্ছে, সুতরাং ছবিটির পরিসীমা সমান হচ্ছে, এখান থেকে শুরু করো 8 যোগ 5 যোগ 5 যোগ 44/7। তাহলে কত হলো? এখানে হচ্ছে 5 5 8 আর 5 13, তাহলে 18 প্লাস 44/7। তাহলে এখানে 7 লসাগু করো, তাহলে 126 প্লাস 44 সমান 170/7। 170 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 3 0, 4 7 28, 2 24 পূর্ণ 2/7, 24 পূর্ণ 2/7 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্ক কি বলেছে? এই ছবিটির পরিসীমা করতে বলেছে। তাহলে এখানে দেখো, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, আর এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে এই টোটালটা বার করতে হবে। তাহলে আমরা এবি সমান কত লিখে দিই। এবি সমান 14 সেমি, আর কি এই সমান 14 সেমি, আর কি বিসি সমান, এটা 14 সেমি হবে যেহেতু বর্গক্ষেত্র। বিসি সমান 14 সেমি।
আর সিডি চাপটা কত? সিডি অর্ধ পরিসীমা, সিডিই, তাহলে এখানে পাই আর, তাহলে পাই হচ্ছে 22/7, আর আর হচ্ছে দেখো 7 বলেছে 7, তাহলে এটা 22 সেমি। তাহলে সুতরাং ছবিটির পরিসীমা তোমাদের 14 প্লাস 14 প্লাস 14 প্লাস 22 সমান সমান 3 14 42 প্লাস 22 64 সেমি। এটাই অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্ক কি বলেছে, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব? তাহলে বৃত্তাকার তারের রিং তৈরি করেছে 2 নম্বর, বৃত্তাকার তারের রিং তৈরি করেছে, এটা ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার। তাহলে আরটা জানি, তাহলে এখানে আর ইকুয়াল টু 35 মিটার। আর কি বলেছে এখানে, কত বৃত্তাকার তারের রিং হচ্ছে কত লম্বা, তাহলে এই রিংটা এটা তাহলে পরিধি বার করতে হবে। তাহলে বৃত্তাকার তারের রিং এর পরিধি, বৃত্তাকার তারের রিং এর পরিধি সমান 2πr, তাহলে সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু 35, 7 দিয়ে কাটো 5, তাহলে 220 মিটার। তাহলে সুতরাং বৃত্তাকার তারের পরিধি, আচ্ছা এটা হচ্ছে কত লম্বা তার নেব, তাহলে এটা করবে 220 মিটার লম্বা তার নেব, 220 মিটার লম্বা তার নেব। হয়ে গেল, খুবই ছোট অঙ্ক। 3 নম্বর কি বলেছে, কি বলেছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের চাকা, চাকা এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে হচ্ছে 0.35 মিটার, এটা দিয়েছে। এবার বলছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে, তাহলে একবার ঘুরলে কতটা যাবে, পরিধিটা বার করতে হবে। তাহলে চাকার পরিধি টু পাই আর, তাহলে সমান সমান 2 ইন্টু 22/7 বাই 0.35, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 35 বাই, এটা 100 করে দাও, পয়েন্টের পর 2 ঘর আছে, তাহলে এখানে 5 দিয়ে কাটো, 5 7 35, 2 50, 5 10 50, 11 দুগুণে 22, 5, তাহলে 11/5 মিটার। তাহলে একবারে ঘুরলে এটা যায়, তাহলে 450 বার ঘুরছে 1 মিনিটে, তাহলে আগে হচ্ছে একবার ঘুরলে যায়, একবার ঘুরলে যায় 11/5 মিটার। এবার 450 বার ঘুরলে যায় 11/5 ইন্টু 450, তাহলে 5 দিয়ে কাটো 90, 990 মিটার। এখানে কিমি আর ঘন্টায় নিতে হবে, গতি পেয়েছে যে কিমি আর ঘন্টায়, তাহলে 990 কে কিমিতে নিয়ে নাও, 1000 দিয়ে ভাগ, তাহলে এটা কেটে দাও, এখানে 0.99 কিমি হচ্ছে।
তাহলে এখানে ঘন্টা, তাহলে 1 মিনিটে এটাই যাচ্ছে, 1 মিনিটে 450 ঘুরছে, তাহলে 1 মিনিটে যায় 0.99 কিমি। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টায় যায় 0.99 ইন্টু 60 কিমি। তাহলে সমান সমান কত হচ্ছে? তাহলে 0.99 কে 60 দিয়ে গুণ করো, প্লেন গুণ করো, 6×9 = 54, 4 হাতে 5, 6×54 5 59 আর 0, 2 ঘর আগে পয়েন্ট হবে। তাহলে এখানে 59.4, এই জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে এত কিমি। তাহলে হচ্ছে, সুতরাং এটা কি বলেছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, আমপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 280 মিটার। তাহলে বৃত্তাকার মাঠ বলেছে, এটা একটা মাঠ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার। 280 মিটার, তাহলে আর দিয়েছে, আর পেয়ে গেছে 280 মিটার। আর কি চেয়েছে, আর কি দিয়েছে, চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে মাঠটায় পুরো গোলটা যেতে হবে, পুরো পরিধিটা। তাহলে মাঠের পরিধি, মাঠের পরিধি সমান সমান 2πr, যে আমরা জানি। তাহলে 2 গুণ 22/7, পায়ের মান 22/7। আর একটা জিনিস লিখে দিচ্ছি, পাই ইকুয়াল টু 22/7 বা 3.7 দিয়ে ভাগ করে 3.14 প্রায়। এখানে দিয়ে দেবে 3.5, আমি উল্লেখ করে দেবে, তখন 22/7 বলবে 3.5 লিখে দেবে, 3.4 লিখে দেবে। তাহলে এখানে 22/7 কিছু বলেনি, 22/7 দিয়ে দেবো পাই। আর হচ্ছে 280। তাহলে 7 দিয়ে কাটো 40। তাহলে এখানে কত হবে, 4 2 88, 880 গুণ 2, 200, 16 6 17, 1707 মিটার। এ হচ্ছে মাঠের পরিধি বেরোলো। এবার বলেছে কি, ওই হেঁটে পরিক্রমা করতে চায়, তাহলে 5.5 কিমি বেগে, তাহলে ঘন্টায়। তাহলে এখানে টাইমটা চেয়েছে কতক্ষণ লাগবে প্রদক্ষিণ করতে। তাহলে এখানে 5.5 কিমি, একে মিটারে নিয়ে যাবো, এটা মিটারে আছে তো, এটা মিটারে 5.5 কিমিকে আগে মিটারে নিয়ে যাও, 5.5 কিমি এটা দিয়েছে। তাহলে মিটারে নিয়ে ঠিক উল্টে হবে, ভাগ করতে হবে, 5.5 ভাগ 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন মিটার না, 5.5 কে 5.5 কে কিমি থেকে মিটারে গুণ করতে হবে 1000 দিয়ে। তাহলে এখানে 55,000 লিখে নাও, 55,000, আর একটা এখানে এটা কেটে গেল, তাহলে 5500 মিটার। 5500 মিটার, 5500 মিটার যায় 60 মিনিটে, তাই তো 1 ঘন্টা, ঘন্টায় বলেছে। তাহলে লিখবে 5500 মিটার চৈতালি, 5500 মিটার যায় 60 মিনিটে। তাহলে চৈতালি 1 মিটার যায় 60/5500 মিনিটে। আর চৈতালি, তাহলে এখানে কতক্ষণ লাগবে, তাহলে এখানে 1760 হচ্ছে মিটার যায়, 60 গুণ 1760/5500 মিনিটে। তাহলে এখানে দেখো, একটা শূন্য একটা শূন্য কাটো, একটা শূন্য একটা শূন্য কাটো, 11 দিয়ে কাটো, 5 11 55, 11 11 16,
তাহলে এখানে 96/5 সমান সমান এটা 96/5 দিয়ে ভাগ করো। 5 একে 5, 4 6, 5 9 45, 1 19 পূর্ণ 1/5, তাহলে 19 পূর্ণ 1/5 মিনিট। তাহলে এটা মিনিট আর সেকেন্ডে করলে ধরো 19 মিনিট হলো। হ্যাঁ, 1/5 গুণ 60 দিয়ে গুণ সেকেন্ডে করে দেবে, তাহলে 12। তাহলে এখানে বইতে এই অ্যান্সারটাই আছে 19 মিনিট 12 সেকেন্ড। সুতরাং চৈতালিকে মাটি প্রদক্ষিণ করতে এত সময় লাগবে, তাহলে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর হচ্ছে তথাগত একটি তারের, আচ্ছা 5, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, একটা তার আছে, এটাকে একটা আয়তাকারের মতো বেঁকিয়েছে, এরকম আয়তক্ষেত্রের মতো করেছে। তাহলে এটা হচ্ছে বলেছে 18 সেমি দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত, 15 সেমি। 15 সেমি। তাহলে এই তারটা দিয়ে আমি একটা রিং তৈরি করেছি, রিং তৈরি করেছি। এই তারটার যা লম্বা, এটা দিয়ে একটা রিং তৈরি করি। তাহলে এটা কতটা লম্বা বার করা যাবে এখান থেকে, আয়তক্ষেত্রের পরিসীমা থেকে। তাহলে এখানে আয়তাকার তারের পরিসীমা, তাহলে আয়তাকার তারের পরিসীমা, আয়তাকার তারের পরিসীমা সমান সমান 2 ইন্টু আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 18 দৈর্ঘ্য, প্রস্থ 15, সমান 2 গুণ 33 সমান 66 সেমি হলো এই যে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে এটা এই 66 সেমি এর তারটার লেন্থ বেরিয়ে গেল, এটা হচ্ছে 66 সেমি বেরিয়ে গেল। এটা দিয়েই হচ্ছে এই গোলটা করেছে। তাহলে এখানে যে কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো, আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে, আমরা জানি বৃত্তের পরিধি 2πr। তাহলে এখানে প্রশ্নানুসারে 2πr ইকুয়াল টু 66, কারণ এই পরিধিটাই তো এটা, এইটাই এই তারটার লম্বাটা। তাহলে এখানে ব্যাসার্ধ পাবে, তা 8টা এদিকে লিখে নাও আর 66/2π এদিকে করে দাও। তাহলে 66/2 ইন্টু 22/7, তাহলে এখানে হবে 66 সমান সমান 66/44/7, তাহলে হবে 66 গুণ 7/44, উল্টে যাবে। তাহলে এখানে 11 দিয়ে কাটো 4, 6, এটা 2 দিয়ে কাটো 3, এটা 2, তাহলে এটা 21/2 সমান সমান 10.5। এটা কিসে দিয়েছে, সেমিতে দিয়েছে না, সেমি। এটাই অ্যান্সার। তাহলে 4 হয়ে গেল, 4 না 5 হয়ে গেল। আচ্ছা, আর এবার হচ্ছে 6 অঙ্কটা ছোট অঙ্কই আছে। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাস চেয়েছে এখানে।
তাহলে পরিসীমা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে, তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা আমরা কি জানি? এই যে পরিসীমা মানে অর্ধবৃত্তাকার মাঠ মানে মাঠটা এরকম ধরনের দেখতে, এরকম এরকম। এর পরিসীমাটা দিয়েছে কত? 108। তাহলে এটা জানি যে পাই আর, এখানে পাই আর আর 2r, এর হচ্ছে পুরো পরিসীমাটা নিলে, তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা এই যে অর্ধবৃত্তাকার মাঠ, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সমান সমান পাই আর প্লাস 2r। তাহলে এখানে 108 দিয়ে দিয়েছে, এটা টোটালটা 108 দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারো, শর্তানুসারে লিখতে পারো, একই ব্যাপার। তাহলে পাই আর প্লাস 2r 108 দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো আর কমন যায়, এখানে কি বার করতে বলেছে? 6টা ব্যাস বার করতে হবে, যাই হোক 8টা বার করতে, আগে 8 বার করি। তা পাই প্লাস 2 সমান 108 বাদ দেবে, তাহলে আর, তাহলে এটা 22/7 প্লাস 2, এখানে 108 বা আর এখানে 7 লসাগু 22 প্লাস 14 সমান 108 বা আর গুণ 36/7 সমান 108 বা 8 সমান, দেখো 108 উপরে লিখে রাখো আর এটা উল্টে যাবে, 7টা উপরে যাবে আর 36টা তলায় যাবে। তাহলে এখানে 12 দিয়ে কাটো, 3 বারং 36, 9 বারং 108, 3 দিয়ে কাটো 3, 3 7 21 হলো 8টা। তাহলে 2r হচ্ছে কত? ব্যাস চেয়েছিল, ব্যাস তাহলে 2r হবে। 2r সমান সমান 2 গুণ 21 সমান সমান 42 সেমি। সেমিতে দিয়েছে তো মিটার দিয়েছে, মিটার 42 মিটার। তাহলে এখানে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য হলো 42 মিটার, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 42 মিটার, এটা অ্যান্সার। যেবার 7, অঙ্কগুলো কিছু নেই, শুধু আর এর মানটা যদি জেনে যাও তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। আর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কি বলেছে সেটা বুঝতে হবে। তাহলে 7 কি দিয়েছে আগে দেখতে হবে। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর, তাহলে পরিধি, তাহলে চাকা এরকম, তাহলে এর পরিধি হচ্ছে 2 পাই আর, পরিধি সমান 2 পাই আর। আর কি বলছে? ব্যাস, ব্যাস হচ্ছে এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাস, এখান থেকে কেন্দ্র দিয়ে যেটা যাবে, হ্যাঁ, পরিসীমার দু প্রান্তকে ছেদ করবে, সেটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে 2r, তো ব্যাস। তাহলে ব্যাসের অন্তর বলেছে, অন্তর মানে বিয়োগফল ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস দিয়ে দিয়েছে ব্যাস 2r। তাহলে এবার প্রশ্নানুসারে লেখো বা শর্তানুসারে লেখো, শর্তানুসারে। তাহলে পরিধি মাইনাস ব্যাস অন্তর বলেছে ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? 75 সেমি, 75। তাহলে এখানে দেখো 2r কমন নিয়ে নাও, 2r, 2r কমন নিলে পাই মাইনাস 1 হবে ইকুয়াল টু 75, বা 2r এখানে 22/7, পাই এর বদলে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 75, বা 2r এখানে 7, 22 মাইনাস 7 ইকুয়াল টু 75। তাহলে 2r ইন্টু এখানে 15 হবে, 15/7 মাইনাস 75 এই ইকুয়াল টু 75। তাহলে বা 2r ইকুয়াল টু 75, এটা উল্টে যাবে, 7 দেবে নিচে
আর 15 দেবে, এই 15 দেবে নিচে, 7 দেবে উপরে। আর ইকুয়াল টু, এখানে দেখো আর 2টা নিচে চলে যাবে, 75 ইন্টু 7, 15 ইন্টু 2, তাহলে 5 15 75, তাহলে 35-এর 2। এখানে কি ব্যাসার্ধই চেয়েছে? তো ব্যাসার্ধই চেয়েছে, তাহলে এটাই উত্তর। তাহলে 35-এর 2 মানে 17.5 হচ্ছে কিসে দিয়েছে? সেমিতে দিয়েছে। সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5 সেমি, এটাই অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।